নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। তোমরা সবাই আমার ভিডিওটা দেখো, আর অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা। আর দেখতেই পাচ্ছ আজকে হনুমানজির এটা আমি ঠিকঠাক করছি, কারণ বুঝতেই পারছো আজকে কী বার সেটা তোমাদেরকে বলতে হবে না। আজ হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার হচ্ছে হনুমানজির বার। তো যাই হোক, এই হনুমানের এটা পিকচারটা ছিল হচ্ছে আমাদের ঘরের ভিতরে, বাট ওখানটা ঝোলানো ছিল, আর ওখানের সামনেটা কোনো খাবার দেওয়ারও কোনো কিছু পজিশন ছিল না, প্লাস মালা পরানোও যেত না, অনেকটা উঁচুতে। সেজন্য আমি ভাবলাম তাহলে আমরা ঠাকুরের পিকচারটা আমাদের ঠাকুর মন্দিরে শিফট করে দিই। তো সেই তুলনায় শুরু করে দিলাম কাজ ঠাকুরগুলোকে একটু সরিয়ে সারিয়ে, ছোটোখাটো অনেক ঠাকুর আছে, তো সেগুলোকে সরিয়ে সারিয়ে হনুমানজিকে স্থাপন করলাম। আর হনুমানজি যেহেতু সন্ন্যাসী, সেহেতু তিনি একটু ছেলেদের থেকেই পুজো নিতে বেশি পছন্দ করেন, সেই জন্য আমি সব ঠিকঠাক করে দিলেও পুজোটা আমার বরই করলো স্পেশালি। আর দেখতে পাচ্ছ লাল কালারের ধুতি পরেছিল, বিয়ের ধুতি। তো যাই হোক, আর গামছাটা তো চলে না, আর প্যান্ট পরে একটা ঠাকুরকে পুজো করা কীরকম না। তো ছিল, যেহেতু ধুতিটার কথা মনে পড়ে গেল, তো আমি ভাবলাম ধুতিটা পরেই পুজো করো, এমনিতে তো সেই আলমারিতে তোলাই আছে, তো ভালোই হয়। ঠাকুরের অর্চনা করবে তুমি, এটা পরে ধুতিটা কাজে লেগে গেল, খুব ভালো কাজে লাগলো। বলে তাহলে ঠিক আছে, দাও পরেই ফেলি। তো বলে যথারীতি দেখো কীভাবে বসে আছে। আমি অ্যারেঞ্জমেন্ট করছিলাম, তো যেহেতু তাড়াহুড়ো করে মেয়েকে সবেমাত্র স্কুলে দিয়ে এসে তারপর ওই কিনে নিয়ে এসেছি, ফুলের মালা, লাড্ডু, এগুলো তো কেনা ছিল না আগের দিন, ওগুলো কিনে নিয়ে এসেই তো বরকে বললাম চলো পুজোটা সেরে ফেলো তুমি, বলে ওকে সবই দিয়ে দিচ্ছিলাম, ও খালি পুজোটা জাস্ট করলো। আর এই যে আমি সিঁদুর টিঁদুর সবই ওকে দিলাম, ওকে টোটালি হেল্প করে দিয়েছি, ও খালি পুজোটা জাস্ট করেছে। এই যে দেখতে পাচ্ছ, সিঁদুরটা নিয়ে ডান কাঁধে দিতে হয়, যারা জানো না বলে দিচ্ছি আর কি। তো হনুমানজির কপালে সিঁদুরটা দিয়ে সেই সিঁদুরটা নিয়ে ডান কাঁধে দিতে হয়। দেওয়াটা খুব ভালো, দিতে হয় কেন আমি জানি না, দেওয়াটা খুব ভালো, এটুকুই জানালাম তোমাদেরকে। আর হনুমানজির পুজো করবো, একটু ধুনো দেবো না, সেটা তো হয় না। আর ধুনো দিতে আশা করছি তোমরা আমার ভিডিওতে দেখেছো, আমি খুবই ভালোবাসি ধুনো দিতে, যে কোনো পুজোর ক্ষেত্রেই হোক বা কোনো কিছু কাজের ক্ষেত্রেই হোক, আর বা মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবারই হোক, আমি ধুনোটা প্রায় বলতে গেলে রোজেরই দিই। আগে ডেলি দিতাম, কোনো বারটা দেখতাম না, বাট এখন কাজের চাপে যখন হয়ে ওঠে না, তো আমি এই 3টে বারকে কোনো দিনই অফ করি না, নয় সকালবেলা নয় সন্ধ্যাবেলা, দুটো টাইমের মধ্যে যখন হোক একবার দেবই দেবো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি ধুনো দিতে চালু করে দিয়েছি। আগে জানো তো ধুনোটা আমি ঠিকঠাকভাবে ধরাতে পারতাম না, অনেকটা টাইম লাগতো, বাট এখন ধুনো দিয়ে দিয়ে এমন স্পেশালিস্ট হয়ে গিয়েছি যে ধুনো দিতে একেবারে দিয়ে ফেলি, ধুনোটা খুব ভালোভাবে দিতে পারি। আর এই যে দেখো, আমি হনুমানের সামনে একটু হনুমানজির সামনে আমি বজরংবলী বলি, হনুমানটা খুব শুনতে বাজে লাগছে। আর এই যে দেখো এই যে আমার বর এবার ডিউটি বেরোচ্ছে, খাওয়া দাওয়া করে আমাকে টাটা দিয়ে আর চলে গেল। এই যে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা, বুঝতেই পারছো বাড়িতে কাজ হচ্ছে, আর কাজ হলে যা হয়, ঘর তোরের হাল তো এরকমই হবে। তো গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক করে ফেলি, কারণ ঘর দেখো, ঘর জিনিসটা এরকমই যে অগোছালো থাকলে না, দেখবে মেন্টালিটিও ঠিক থাকে না। আর ঘরটা যখন পরিপাটি হয়ে বেশ গোছানো টোছানো থাকে, বা ঘরের ভিতর থেকে বেশ একটা খুব সুন্দর সেন্ট ছেড়ে, তখন দেখবে একটা মানুষের মাথা যদি গরমও থাকে, ওই ঘরের মধ্যে গেলে দেখবে ঠিক ঠান্ডা হয়ে গেছে, বা মানুষের মাথার যদি প্রবলেমও থাকে, ওই ঘরে গেলে দেখবে সব টোটাল ঠিক হয়ে গেছে। ঘর জিনিসটাই এরকম, জানো তো, সবসময় পরিপাটি থাকলে বা সুন্দর দেখতে লাগলে আলাদাই একটা ভালো লাগে। আর এই যে দেখো, আমি কোথায় না কোথায় উঠে পড়ছি, আমার মেন্টাল একটু প্রবলেম আছে যদিও বা, যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা যেন আবার কাউকে বলে দিও না, ঠিক আছে এই কথাটা। তো আর এই যে দেখো, আমি ওই চাদর টাদর গুছিয়ে একেবারে, আবার বিশেষ করে দুটো ব্ল্যাঙ্কেট, ওই ব্ল্যাঙ্কেটগুলোকে গোছাতে গেলেই আমার মাথা খারাপ হয়ে যায়। আর এই ব্ল্যাঙ্কেটটাকে আমি জাস্ট
জাস্ট কদিন আগে কাচলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর ব্ল্যাঙ্কেটটা কেচে কী অবস্থা হয়েছিল জানো, আমাকে ডক্টর দেখাতে হয়েছিল। আর এই যে দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল, গুছানো টুছানো হয়ে গেল, মানে দেখতে কত সুন্দর লাগছে না বলো। আর এই যে দেখো আমি মিস্ত্রিদের টিফিন দিতে গেলাম, টিফিন দিয়ে তারপরে হচ্ছে ওরা হচ্ছে এই কদিন রুটিটা খাচ্ছে, নাহলে মুড়ি খায়। তো মুড়ির ক্ষেত্রে সেভাবে থালা সাজিয়ে দিতে হয় না, মুড়ির টিন ধরে দিই আর তরকারির এক গামলা তরকারি দিয়ে দিই, ওরা ওদের ঠিকঠাক নিয়ে যার যতটা প্রয়োজন নিয়ে ওরা ওদের খেয়ে নেয়। শুধুমাত্র ডিশটা, কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজটা দিতে হয় ওদেরকে। আর এই যে আমার পাখি চুনিয়া মুনিয়া, আমার মেয়ে নাম দিয়েছে, মানে এতগুলো পাখি আছে বাট ও দুটো নাম দিয়েছে, চুনিয়া আর মুনিয়া। ও সবাইকে ওই দুটো নামেই ডাকে, চুনিয়া মুনিয়া। তো যাই হোক, এই যে চিড়েটা দেওয়ার পালা ছিল, চিড়েটা দিয়ে মানে ওই খাবারটা সরিয়ে নিলাম। আর এই যে আমার মেয়ে চলে এসেছে স্কুল থেকে, দিয়ে এসেছিলাম আমি, ও বলে রেখেছিল যে দাদাকে আনতে যেতে বলবে। গাইস চোখ নিয়ে চলে এসেছে, জিনিসটা দেখো একবার এরকম করে দেখাও, এমন করে। এই দেখো গাইস কেমন হচ্ছে, এই বাবা এটাকে খাচ্ছে, কই খাও দেখি, খাও, ই বাবা খাবি তো, খাও বড় করে কামড়াও, কামড়া একবার দেখাও। ইস কি বাজে জিনিস খাচ্ছে। আর এই যে আমাদের মানে বাইরের প্লাস্টার ডিজাইনটা এরকম করা হচ্ছে। তো ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে? ভালো কি খারাপ কিছুটা একটা মন্তব্য করতেই পারো বলো। আমি যেহেতু তোমাদের এত ভালোবাসা দিচ্ছি, এত সুন্দর সুন্দর ব্লগ দিচ্ছি। আর এই যে দেখো আমি পুকুর পাড়ে এসেছি বাসন মাজতে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ফোনটা কোথায় রাখবো, কাউকে ধরানোর লোকও পাইনি, সেই জন্য জায়গাতে ইটের পিছনে রেখে আর ভিডিও চালু করে দিয়েছি, বাট ভালো দেখা যায়নি, তার জন্য সরি। আর তারপরে খাওয়া দাওয়া করে দুপুর হয়ে গেছে। এইবার আমি বসেছি মেয়ের প্রজেক্ট করতে, মেয়ের স্কুলের প্রজেক্ট। অ্যাকচুয়ালি মেয়েদের না, মানে আমার মেয়ের না, কারণ ও তো খুবই ছোট, ওদের এই বয়সে কোনো প্রজেক্ট থাকে না। ওই যে একটা বিশ্ব সায়েন্স বিজ্ঞান দিবস ছিল না, যার জন্য সবাইকে বলেছিল ওই 1 থেকে 4 পর্যন্ত ওদের হচ্ছে কিছুটা একটু জ্ঞান ওরা যদি নিতে পারে, তো সেজন্য বলেছিল যে সবাই যার ইচ্ছে হবে তারা কিছু প্রজেক্ট হোক, মডেল হোক বা কিছু আঁকা হোক বিজ্ঞান বিষয়ক দিতে। তো আমার মনে হলো যে আমি কি করব, আমি তো আঁকা টাকায় একদম সেই কি বলবো, আর্ট কলেজ থেকে পাশ করে এসেছি। সো আমার আঁকা দেখলে যদি আবার ওরা মানে আমাকে নিয়ে ছুটোছুটি করে, আমাকে মেডেল দেবে বলে, সেই জন্য আমি আঁকার দিকে রিস্ক নিলাম না, বুঝলে তো? আমি একটা প্রজেক্ট বানালাম সুন্দর করে, মানে খুবই 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 কমন একটা প্রজেক্ট। আর মানে জলই তো আমাদের জীবন, ভালো করেই আমরা সবাই জানি। আর জল ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে সো জল, আমি ভাবলাম একটা জলের ওপর দিয়ে একটা বিজ্ঞান মানে সায়েন্টিস্ট আমি আর কি। তো যাই হোক, একটা সায়েন্স কিছু ব্যাপার করা যাক। তো কী করব ভাবলাম, ভেবে 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 মাথা মেরে মেরে মানে সেই বসার স্পঞ্জ কেটে ফেললাম। ঠিক আছে, কেটে সেই কাটারি ফাটারি নিয়ে, আমার দ্বারা এসব কিছু হয় না জানো তো, আমি নারকেল টারকেল কিছু কাটতে পারি না। বাট দেখেছি অনেক মেয়েরা কাটতে পারে, বাট আমি কিছু পারি না ওসব। আর এই যে দেখো মানে সামান্য একটা সরু কঞ্চি নিয়ে সেটাকে কাটারি দিয়ে কাটতে পারছি না, আমার কীরকম হাল তাহলে ভাবো একটা। যাই হোক, আমি খুব একটা উন্নত জায়গা, মানে যেরকম ধরো টপ কলকাতা বা টপ হাওড়া এইরকম জায়গাতেও বাড়ি নয় আমার, তবু আমি এইসব পারি না, কেন জানি না। আর আমার দ্বারা বাবা এইসব হবেও না, আমি চাপও নিই না, রিক্সও নিই না। একবার আমি সাবান কাটতে গিয়ে আমার আঙুল কেটে ফেলেছিলাম, অর্ধেকটা কেটে ঝুলছিল, এরকম অবস্থা। সেই তারপর থেকে আমি আর কোনো রিস্ক নিই না। আর এই যে দেখো আজকি ফাসকি মানে ছোট ছোট করে কেটে, মানে আমি যেটা ভেবেছিলাম আর কি করবো বলে, এত কিছু চেষ্টা করার পর কি হলো জানো, জাস্ট রেজাল্ট দেখলে মানে তোমরা অবাক হয়ে যাবে যে এরকম রেজাল্ট পূজা করতে পারে, হাউ ইটস পসিবল। তো যাই হোক, মানে ভেবো না যেন আমি এবার কিছু করে ফেললাম, কিছুই করতে পারিনি, বিশ্বাস করো কিচ্ছু করতে পারিনি এটা দিয়ে। এই যে দেখো ফেলে রেখে দিয়ে চলে গেলাম অন্যভাবে করার জন্য, ওগুলো দিয়ে আমার দ্বারা আর হলো না। তো যাই হোক, এবার অন্যভাবে করব। কি করব না, ওয়াটার পিউরিফায়ার, মানে জলটা আলটিমেট পিউরিফায়ার কী দিয়ে করা যায়, ঠিক আছে, সেইরকম একটা মাথা মেরে 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 করলাম। কিন্তু স্পঞ্জটা ভাবলাম কাজে লাগাবো, দেখলাম না স্পঞ্জ দিলে একটা মানে বাজে দেখতে লাগছে, প্লাস দেখাও যাচ্ছে না, ফালতু লাগছে একেবারে। তো যাই হোক,
এবার এই যে আমি শুরু করে দিয়েছি তুলো টুলো মানে লাগবে তো অনেক কিছুই, ওই কটন, তারপরে হচ্ছে স্যান্ড, তারপরে হচ্ছে স্টোন চিপ, তারপরে চারকোল। তো সত্যি কথা বলতে কি গেলে কী বলো তো, চারকোল আমার কাছে ছিল না, আমি ছোটো স্টোন চিপস ছিল ওগুলোকেই চারকোল দিয়ে মানে চারকোল বলে চালিয়ে দিয়েছি। ভালো করে ধুয়ে নিয়েছি, নিতে কী হয়েছে বলো তো, পুরো কালো হয়ে গেছে, মানে চারকোল কি কালো, তার থেকেও কালো হয়ে গেছে। তো যাই হোক, এবারে ধাপে ধাপে একবার করে মানে একটু একটু করে দিয়ে দিলাম, দিয়ে আলটিমেট ওয়াটার পিউরিফায়ারটা তৈরি হয়ে গেছে। তো আমার মেয়ের বয়স জানো তো এখন 3.5 বছর মাত্র। তো ওই হিসেবে তো কিছুই বোঝে না। ও যখন মানে ঘুম থেকে উঠলো, ও তখন ঘুমাচ্ছিলো, আমি এগুলো করছিলাম। ও যখন ঘুম থেকে উঠলো আমাকে বলছে, মা এটা কী? আমি বলছি, মা জলটা পরিষ্কার হয়ে পড়ে, এইভাবে জল মানে পরিষ্কার করলে খেলে কোনো ক্ষতি হয় না। ওর তো মাথার উপর দিয়ে গেল না, কানের পাশ দিয়ে গেল না, কোথা দিয়ে গেল আমি তো বুঝতেই পারলাম না। ও কি একটা হেসে কি একটা বলে দিল, মানে বিশাল ব্যাপার আর কি, মা কিছু একটা করে ফেলেছে, সায়েন্টিস্ট হয়ে গেছে। তো বেশ ভালোই লাগলো জানো তো। তো যাই হোক, আমি বললাম যে শোনোই তুমি স্কুলে গিয়ে স্যারকে বলবে যে এটা আমি বানিয়েছি। বলছে হ্যাঁ সেটাই তো বলবো। তো ও ভাও খাবে আর কি, এরকম ব্যাপার। তো যাই হোক, কিন্তু ব্যাপারটা কী হয়েছিল জানো তো, ওর হঠাৎ করে এতটাই শরীর খারাপ হয়েছিল যে তারপরের দিন ও আর স্কুলে যেতেই পারলো না। তো প্রজেক্টটা করা হয়ে গেছিলো, ভাবলাম কী করবো, সেই মানে পড়ে থাকবে। আবার ভাবলাম আমার মতো এত ব্রিলিয়ান্ট মাথা কারোর হয়তো নেই, সো এত সহজ কেউ হয়তো করবে না। তো আমি ভাবলাম এটা আমি দিয়েই আসি, তবুও তো বাচ্চারা একটু আমারটা দেখবে, মানে আমি ওয়াটার পিউরিফায়ার বানিয়েছি, তবু তো একটু জানতেও পারবে, আবার হয়তো কেউ আমার মতো অন্য কেউ দিতে পারবে। তো জানি না কী হবে, তবে দেখাই যাক, দিয়ে আসি ভেবে ওকে ডাক্তারখানা থেকে ডাক্তার দেখিয়ে নিয়ে বাড়িতে এসে তারপর আমি গেলাম হচ্ছে ওটা জমা দিতে ওর পাপার সাথে। আর এই যে দেখো আমি বিশাল কাজ করে ফেলেছি, বুঝতেই পারছো, তার জন্য চা এসে গেল। চাটা চুমুক দিয়ে ছুটেছি আবার কাজ করতে। তো চাটা চুমুক দিতে না দিতেই আমার মাথার মধ্যে ঘুরে গেল, এটার মধ্যে দিলে অনেকটা ঢুকে যাচ্ছে, তো কিছুর মধ্যে একটা দিতে হবে যেটা সরু, অনেকটা না ঢুকে বেশ উপর হয়ে থাকে, তাহলে দেখা যাবে জিনিসটা। তো এই যে সুতো টুতো নিয়ে চলে এসেছি, বাট আমার মাথা বলছি না একদম যে সায়েন্টিস্টের উপরের মাথা। তো কী করবো না করবো ভেবে 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 লাস্টে তো আলটিমেট আইডিয়াটা বানিয়েই ফেললাম। তো এই যেরকমভাবে করছি দেখো অনেকটা নিচে নেমে যাচ্ছে, মানে জল দিলেও বোঝা যাবে না। তো লাস্টে আমুল কুল, থাক্কার ডেয়ারির আমুল কুল, সরি আমুল কুল কেন বলছি, মিল্ক শেক বা কুল কিছু একটা হবে, থাক্কার ডেয়ারি, ওকে, আমুলের না। তো এই যে তার মাথা এখন কাজ করছে না, ওই জন্য চা খাচ্ছি। তো চাটা খেয়ে দিয়ে আমার ব্রেনটা দারুণ খুললো। ওই কুলের বোতল ছিল আমার কাছে, ওর ওপরটা কেটে তার মধ্যে দিয়ে দিয়েছি। দিতে কী হয়েছে বলো তো, একদম বেস্টভাবে উঁচু হয়ে রয়ে গেছে, আর একটু ঢুকেও যাচ্ছে না, জলটা পড়লেও বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো থাক্কার ডেয়ারির থাক্কার কুল নিয়ে চলে এসেছি আমি। তো এটা দিয়ে খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করো, একটু লাইক করো, একটু ভালোবাসা দিও, একটু কিছু খারাপ কথা বলার হলেও বলো বা ভালো কথা বলার হলেও বলো, বাস আমাকে একটু কমেন্ট করো। আর প্লিজ শেয়ার করো তোমার ফ্রেন্ডদের সাথে বা আত্মীয় স্বজন যে আছে, বন্ধু বান্ধব, ঠিক আছে? কারণ কী বলো তো, অনেক মানুষ একটা স্বপ্ন নিয়ে কোনো প্ল্যাটফর্মে আসে, দীর্ঘদিন কষ্ট করা, দীর্ঘদিন চেষ্টা করার পরেও যখন তার স্বপ্নটা দেখি একটুও উপর দিকে না উঠছে, তখন তার মনটা না মানে একেবারে ভেঙে চুরে এক জায়গায় জড়ো হয়ে যায়। সেরকম অবস্থা আমার হচ্ছে। জানি না কবে তোমরা আমাকে সাপোর্ট করবে, কবে তোমরা আমাকে ভালোবাসা দেবে, তবে জানি একদিন তোমরা আমাকে নিশ্চয়ই ভালোবাসা দেবে। তো যাই হোক, এই হচ্ছে আমার ভিডিও। আর এই যে দেখো নোংরা জলটাকে ঢেলে দেখালাম, জলটা পরিষ্কার হয়ে বেরোচ্ছে। আমার ঠাকুমা বসেছিল, আমি বলছি দেখ খুকু দেখ কেমন হলো। তো গাইজ তোমরাও দেখে নাও, আর আইডিয়াটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই। আর হ্যাঁ, একটা কথা বলছি, আমি আমার কাছ থেকে তোমরা কীরকম ভিডিও চাও অবশ্যই আমাকে জানিও তো, তাহলে আমি সেরকম তোমাদের মানে তোমাদের কথা মতো সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই যে দেখো এবারে লিখে আমি ওর মধ্যে পেস্ট করে দিচ্ছি, কারণ কোনটা কী সেটা তো বাচ্চারা দেখলে ছট করে বুঝে যাবে, সেই জন্য আইডিয়াটা আমার মাথায় চলে এলো যে লিখে দিই। আর এই যে লিখে লিখে একটা করে পেস্ট করে দিচ্ছি। এরপরেই রেডি হয়ে যাবে আমার ওয়াটার পিউরিফায়ার। সো গাইস, টাটা, বাই বাই, সি ইউ অ্যান্ড লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। আর হ্যাঁ, আমি কাল
ঠিক দুপুরবেলা কটা টাইম বলতে পারছি না লাইভে আসছি। সো তোমরা প্লিজ আমার পাশে দেখো, আমাকে সাপোর্ট করো। আর আমার ভিডিওটা যারা দেখলে লাস্ট পর্যন্ত তারা তো জানতে পারলেই যে আমি লাইভে আসছি কালকে। বাট যারা ভিডিওটা দেখলে না, পুরোটা স্কিপ করে গেলে, তাদের জন্য আমি একবার পোস্ট করে দেব। তো চলো, টাটা, বাই বাই, আর লাভ ইউ, সি ইউ, আর চুম্মা চুম্মা চুম্মা, অনেক 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 চুম্মা, অনেক 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 ভালোবাসা, অনেক 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 প্রণাম। এই যে আমার লিটল প্রিন্সেস।